আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। قال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم إن الله يأمركم أن تودوا الأمانات إلى أهلها إلى آخر الآية صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অফুরন্ত শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আজকের এই দিন পর্যন্ত আল্লাহর রহমত এবং নিয়ামত দিয়ে যে সুস্থ রেখেছেন, সেই মনিবের দরবারে অফুরন্ত শুকর গুজার করি, বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং সাথে সাথে লক্ষ কোটি গুণ দরুদ সালাম জ্ঞাপন করি ওই রসুলের দরবারে, যে রসুল কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে সবাইকে যিনি শাফাআত করবেন, সেই রসুলের দরবারে অধিক ভক্তি, প্রেম, ভালোবাসা এবং লক্ষ কোটি গুণ দরুদ সালাম জ্ঞাপন করি। সম্মানিত ফেসবুক লাইভে যারা আমাকে দেখছেন এবং শুনছেন, আগামীতে যারা আমাকে দেখে এবং শুনবেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ, সবাইয়ের জন্য দোয়া এবং আন্তরিক মোবারকবাদ জানাই। প্রিয় দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন, আমি আসলে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যেটা হয়তো আমি আমার হেডলাইনে বলেছি। বর্তমান সমসাময়িক যে রাজনৈতিক এবং আমার দেশের প্রেক্ষাপট এবং এই যে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কে সামনে রেখে এবং ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দাঁড় করবার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা, আমাদের মেহনত নিয়ে আমি এই যে আলোচনাটা করতে চাচ্ছি, এই আলোচনা তো সেখানে আমাদেরকে কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি পাওয়া যায়, ওখানে কি এসেছে এবং ইসলাম আমাদেরকে কি বলে, বরাবরই এই বিষয়টা আমি দিকে যাব। এই বিষয়টার উপর রেখে আমি আলোচনাটা ইতি টানবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দেশবাসী এবং ফেসবুক লাইভে যারা আমাকে দেখছেন শুনছেন, আসলে আগামী জাতীয় নির্বাচনকে আমাদের খুব সন্নিকটে, সেটাকে সামনে রেখে যারা নির্বাচনী রাজনৈতিক দলসমূহ নিবন্ধিত যারা রাজনীতি করেন, এ দেশের মানুষের জন্য দায় এবং দরদ নিয়ে যারা কাজ করেন, তারা সবাই তাদের অঙ্গীকার, প্রতিজ্ঞা, তাদের সমাজ কল্যাণ এবং তাদের যোগ্যতা মানুষের কাছে এই প্রচার করছেন, বলতেছেন। তার ধারাবাহিকতায় একটা নির্বাচনী আমেজ বাংলাদেশের মধ্যে বিরাজমান, যেটা আপনারা সবাই জানেন। তো এখন আমরা যারা দেশের জনগণ, নাগরিক, প্রজা রয়েছি, এখন আমাদের করণীয় কি, তাদের রাজনীতি নিয়ে আমাদের পর্যবেক্ষণ এবং কি, এগুলাই তো আমাদের এখন সিদ্ধান্ত, আলোচনা, পর্যালোচনাগুলো আমাদের করা দরকার। এই সময়ের ভিতর চূড়ান্ত ফলাফলটা আমরা জানান দেব আমার মতামত ব্যক্ত করে নির্বাচনের মাধ্যমে 12 তারিখ ফেব্রুয়ারি 2024 সালে। অনেক দিন ধরে আমরা নির্বাচন থেকে দূরে, নির্বাচন আমরা পাই নাই বা ভোট দিতে পারি নাই। সামনে এই সুযোগটা হয়তো কিছু শহীদের রক্তের বিনিময়ে এদেশের মধ্যে একটা প্রেক্ষাপট পরিস্থিতি তৈরি হয়েছে, তার বদৌলতে আমরা আগামী নির্বাচনে দেশবাসী সহ সমস্ত রাজনৈতিক দল তারা ইলেকশনের মাঠে থাকবেন, আমরা আমাদের অভিমত ব্যক্ত করব। তো সেখানে আমরা এখন কাদেরকে বেছে নেব, কাদেরকে আমরা যোগ্যতার বলে আমরা আমাদের লিস্টে রাখব, সেটাই হচ্ছে আমাদের এখন ভেবে নেওয়া উচিত। তো আমি পবিত্র কোরআনে কারিমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি খুব সংক্ষেপে। যদি আমার লাইভগুলো একটু বড় হয়ে যায়, দীর্ঘ সময় হয়ে যায়, আমি চেষ্টা করি তারপরও কিন্তু কথার ডিজিটাল কল্যাণে
এই ভিত্তিতে যদি কথা বলি তখন একটু কথাগুলো ব্যাখ্যামূলকভাবে বললে তার একটা পার্শ্ব প্রতিক্রিয়া যা এটা হয় না, সেজন্য আমি ইচ্ছা করে আমার জিনিসটা অনেক সময় লম্বা হয়ে যায় যাতে কথাগুলো নিয়ে কেউ বিতর্ক তুলতে না পারে। তো তারপরেও যেহেতু এখন তো এত ধৈর্য নিয়ে মানুষ এগুলো শুনে না বা শোনার মানসিকতাও এই ব্যস্ততার ভিতর হয় না, সেজন্য আমি খুব সংক্ষেপে করব বলার এবং করার চেষ্টা করবো ইনশা আল্লাহ। প্রিয় দেশবাসী এবং ফেসবুক ফ্রেন্ড এবং দর্শক শ্রোতা যারা আমাকে দেখছেন, পবিত্র কোরআনে কারিমে সূরা আন-নিসা 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে এই যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা সামিউন বাসীর। এটা কোরআনে কারিমের আমি এই আয়াতের শেষ ভাগ পর্যন্ত তেলাওয়াত করেছি। আমার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা শুরুর অংশটুকু, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ নিশ্চয় নির্দেশ দিচ্ছেন আমাদেরকে, ইয়া'মুরুকুম আদেশ দিচ্ছেন, আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমাদের আমানত সমূহ তোমরা যথাযথ হকদারদের নিকট তোমরা পৌঁছিয়ে দাও। যারা হকদার প্রাপ্য, যারা সবচেয়ে যোগ্য হক এবং দাবিদার, তাদেরকে তোমরা তোমাদের আমানত সমূহ পৌঁছিয়ে দিবে। সেখানে তোমার কোনো কার্পণ্য করবে না। আমি আল্লাহ তোমাদেরকে কি করতেছি, নির্দেশ দিচ্ছি। এখানে হরফে মুশাব্বাবিল ফাইল ইন্না শব্দ আসছেন, আল্লাহ তাআলা এখানে কি ফাইল, এখানে কি সরাসরি আসছেন, এখানে আবার ইয়া'মুরুকুম আমার শব্দটা এখানে যোগ করেছেন। এই তিনটা শব্দকে আমরা যে ইন্না আল্লাহ ইয়া'মুরুকুম, এই তিনটা শব্দটাকে যদি আমরা একসাথে মিলাই তাহলে এটা আমাদের জন্য, আমরা যারা আরবি ব্যাকরণ এবং যারা আরবি নিয়ে আমরা একটু এই জ্ঞান রাখি, আমাদের জন্য এটা অতীব আমরা বুঝি, আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থাৎ এই আয়াতের হুকুম, এই আয়াতের যে আলোচনাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেজন্য ইন্না শব্দটাও আসছে, আল্লাহ শব্দটা আছে, ইয়া'মুরুকুম। তাহলে এখানে আমাদের অ্যাটেনশন, আমাদের লক্ষ্য রাখতে হবে। মানে আল্লাহ তাআলা নিশ্চয় নির্দেশ দিচ্ছেন যে তোমরা তোমাদের হক সমূহ, আমানত সমূহ তোমাদের হকদারদের নিকট পৌঁছিয়ে দিবে, ফিরিয়ে দিবে। তারপর ওইদা হাকামতুম বাইনান নাস, তোমরা যখন বিচার ফয়সালা করবে, তোমাদের কোনো যাবতীয় ব্যক্তি, পরিবার, সামাজিক কোন দল বা যে কোনো রাষ্ট্রীয় হোক, এই রাষ্ট্রীয় হোক, যে কোনো বিচার ফয়সালা যখন করবে মানুষদের মাঝে, তখন আনতাহকুমু, তোমরা ফয়সালাটা, বিচারটা এমনভাবে করবে বিল আদল, আদলিয়তার সহিত, ন্যায় ইনসাফের ভিত্তিতে। এভাবে তোমরা মানুষদের বিচার কার্যের মধ্যে, রাষ্ট্রীয় হোক, ব্যক্তি হোক, প্রাতিষ্ঠানিক হোক, সমাজ এবং পরিবার হোক, এখানে তোমরা আদলিয়তের সহিত তোমরা মানুষদের মধ্যে বিচার ফয়সালাটুকু করবে। সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা দিক, এই আয়াতের দুইটা মানে অংশ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও আমাদের এখন সমাজে, আমাদের রাষ্ট্রে একটা ইনকিলাবটা মঞ্চ যদিও আছে, তারা ন্যায় ইনসাফের কথা বলে, আমি বরাবরে এটাকে সমর্থন করি। এটার যে নেতা, প্রতিষ্ঠাতা বা যাই বলুন, প্রণেতা বলুন, এটা হচ্ছে আমাদের প্রয়াত সকলের হৃদয়ের স্পন্দন এবং সকলের আবেগ এবং ভালোবাসার এই একজন মানুষ, মরহুম শহীদ হাদি, ওনার উসমান হাদি। ওনাকে আপনারা সবাই চিনেন, জানেন। আল্লাহ তাআলা আমার হাদি ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিক, জান্নাত দান করুন। তার রেখে যাওয়া বাকি কাজগুলো যেটা আমরা তার রোজদার হিসেবে আমরা যারা বেঁচে আছি, আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি এবং তার চূড়ান্ত যে মঞ্জিল মকসুদ ছিল, ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সমাজ, রাষ্ট্র প্রতিষ্ঠা করে মানুষের কোদা দারিদ্রতা দূর করে সমৃদ্ধশালী একটি বাংলাদেশকে বিশ্বের দরবারে মর্যাদাশীল একটি রাষ্ট্র বিনির্মাণের এই কাজগুলো যাতে আমরা করে যেতে পারি, এই আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। শহীদ মরহুম উসমান হাদিকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। তার বুদ্ধি, তার
যে দূরদর্শিতা, তার যে এই কোরবানি, এই সবগুলা হচ্ছে আল্লাহ তাআলা, সবগুলো হচ্ছে অত্যন্ত সকলের প্রিয় এবং অনুসরণের একটা এই চরিত্র আদর্শ। এটা আল্লাহ তাআলার এই কোরবানিগুলোকে কবুল করুন। আসুন, তো এখন যে কথা বলতে চাইছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদল। তো এখানে এই আয়াতের একটা শানে নুজুল, একটা প্রেক্ষাপট অবশ্যই রয়েছে। এই ভিত্তিতে যদি আমি আলোচনাটা করি একটু লম্বা হয়ে যাবে, আপনাদের ধৈর্য হারা হবেন, ধৈর্যচ্যুত হবেন। সেজন্য আমি 2-3 বাক্যের মধ্যে এই আয়াতের যে ইয়াটা আমি বলার চেষ্টা করতেছি। অর্থাৎ এই তৎকালীন কাবাগরের চাবি সংরক্ষণ এবং পর্যবেক্ষণ এবং এটাকে করার জন্য একটা দায়িত্বশীল ছিলেন, চাবি রাখার এবং এই কাবাগর এই পরিষ্কার এবং এটাকে সংরক্ষণ করার জন্য। তো এটা নিয়ে একটা বিরোধ হয়েছিল। অর্থাৎ ওনারা এই উসমান নামক একজন, উনি এই দায়িত্বে ছিলেন। আল্লাহ রাসূল হিজরতের পূর্বে ওখানে একবার সাহাবীদেরকে নিয়ে এই ইয়াতে গেছিলেন, এই পবিত্র মক্কা শরীফে। তখন প্রবেশের সময় তিনি বাধা প্রদান করেন। ওই সময় আল্লাহ রাসূল ওনাকে বলতেছেন, এই উসমান, এই চাবি একদিন আমাদের হাতে আসবে ইনশাআল্লাহ। সেদিন আমি সবার জন্য এটার প্রবেশ পথ কি করে দেব, এই প্রবেশের ইয়াটা আমি সাধারণ করে দেব এবং এটা সংরক্ষণের ক্ষেত্রে যারা হকদার তারাই এই চাবি এই মালিক হবে ইনশাআল্লাহ। তো এটা অনেক লম্বা একটা প্রেক্ষাপট বলতে গেলে মোটামুটি এটা। অর্থাৎ এই প্রেক্ষাপটে এই আয়াতটা নাজেল। এখানে শানে নুজুল প্রেক্ষাপট, এরপর এটার যে একটা সামগ্রিক বিষয় শিক্ষা, যেটা এটাতে অনেকগুলা ফুকাহে কেরাম, অনেক এই আলেমগণ, তফসিরবিদগণ মত দিয়েছেন এখানে কি কি হতে পারে, এই আয়াতের ভিতরে আমরা কি কি আনতে পারি। সেখানে এই আমানাত কোরআনে আসছে, এখানে এটা বহু বচন। এই আয়াতের মধ্যে আমানত যেহেতু বহু বচন কোরআনে আসছে, এখানে এই তফসিরবিদগণ তারা অনেক কিছু উল্লেখ করেছেন। সেখানে রাষ্ট্রীয় যে রাষ্ট্র পরিচালনার যে কাঠামো, ওই দায়িত্ব তারা মত ব্যক্ত করেছেন। এর বাইরে এই পারিবারিক অথবা সরকারি এই আমলাতন্ত্রে অথবা যোগ্যতার ভিত্তিতে যেটার যোগ্য প্রাপ্য তাকে তার আমানত তাকে দিতে হবে, এরকমভাবে এটা মানে ইয়া নাই। এখন আমি সমষ্টিগত যদি আমার এই ভাষায় বলি, অর্থাৎ এই যোগ্যতার ভিত্তিতে, ন্যায় ইনসাফের ভিত্তিতে আমরা আমাদের আমানতসমূহ আমরা কি করব, পৌঁছে দেব। তাহলে আসুন, এখানে যে আমাদের যে বুট প্রয়োগ, মতামত প্রয়োগ, এটাও একটা আমানত, এটাও একটা আমানত। কেন? আল্লাহ তাআলা সূরা মাইদা 2 নম্বর আয়াতে বলা হয়েছে, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরস্পর তাকওয়ার ভিত্তিতে, পরহেজগারিতার ভিত্তিতে তোমরা একজন আরেকজনের সহযোগী হও, সহযোগিতা করবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অসৎ মন্দ কাজে তোমরা একে অপরকে নিরুৎসাহিত করবে এবং অসহযোগিতা করবে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি মানে অন্যায় অমূলক কাজ থেকে তোমরা বিরত থাকবে এবং সেখানে তোমরা সহযোগী হবে না। ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ, সবসময় আল্লাহর ভয়, তাকওয়ার ভিত্তিতে তোমাদের সাহায্য সহযোগিতা এবং পক্ষপাতিতা বিপক্ষে এই দুনিয়াটা জিনিস সব যোগ্য এবং এই তাকওয়ার ভিত্তিতে তোমরা এইগুলা করবা। তাহলে এই আয়াত এবং ওই আয়াতটাকে যদি আমরা মিলাই, অর্থাৎ আমাদের আমানত আমরা ভোট প্রয়োগের মাধ্যমে যাকে প্রদান করব, এটাকে এই আয়াতের থেকে বোঝা যাচ্ছে যে আমার মতামত ব্যক্ত করা এটা আল্লাহর পক্ষ থেকে, এটা একটা আমার কাছে আমানত। আমি
এই আমানতের মানদণ্ডটাকে কি স্থাপন করব? কোরআন আমাদেরকে এই দুই আয়াতের যে শিক্ষা, এখানে অনেক স্কলার, অনেক যারা আমার সাংগঠনিক এবং যারা আলেম ওলামা আছেন তারা আমার কথাগুলো শুনছেন। এখানে এই দুই আয়াতটাকে সামনে রেখে যে আমরা ইয়াটা করব, আমাদের আমানত অবশ্যই আমরা এই আমাদের মতামত ব্যর্থ করব, দিব, সেখানে সেটার মানদণ্ডটা কি হবে? কোরআন এখানে বোঝাচ্ছে মানদণ্ডটা হবে সৎ কাজ এবং তাকওয়া, আল্লাহর ভয়ের রীতিনীতি ভয় এবং হচ্ছে সৎ কাজশীল এই সমস্ত ব্যক্তি। তাহলে দেখুন, মানে আমরা পারস্পরিক সহযোগিতা করব, এটাও তাকওয়ার ভিত্তিতে, এবং পরস্পর সহযোগিতাতে বিরত থাকব, এটাও তাকওয়ার ভিত্তিতে। অর্থাৎ অমূলক যেগুলা অন্যায় কাজ, এগুলা থেকে আমরা বিরত থাকব। এটার কিসের ভিত্তিতে? আল্লাহর ভয়ের নীতির ভিত্তিতে। এখন আমি ভোট প্রয়োগ করব, এটাও আল্লাহর ভয় রেখে আমি কি ভোটটা দেব। এটাও আমার কাছে যেহেতু আমানত, আমার ভয়ের রীতিনীতি মাথায় রেখে আমরা কি ভোটটা প্রদান করব, যেহেতু এটাও একটা আমানত। এটার মাধ্যমে দেশের সংবিধান, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, সামাজিক নীতি এবং স্থায়ী সরকার, এইভাবে রাষ্ট্রীয় বিভিন্ন প্রত্যেকটা ইয়াই পরিচালিত হয় এই ভোট গ্রহণ দেওয়ার মধ্যে। তাহলে দেখুন, আপনার এই ভোটের জনগণের রায়ের ভিত্তিতে একটা রাষ্ট্র, স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের প্রত্যেকটা ইনস্টিটিউশন কি করে পরিচালিত হয়। সেখানে যদি আপনি অসৎ ব্যক্তিকে, মন্দ, যারা ছাঁদাবাজ, যারা অন্যায়, যারা সবসময় দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে আপনি যদি সিলেক্ট করেন বা সিলেকশন করেন, তখন এই যে এটার দায়ভার আপনাকে আমাকে বহন করতে হবে। এখন আপনাকে আল্লাহ তাআলা বিবেক বোধ চক্ষু খোলা রেখে চলতে বলেছেন, বিবেক বোধ দিয়েছেন। আপনি বাছাই করবেন এবং যাচাই করবেন। বাছাই কাদেরকে করবেন? যারা সৎ, যোগ্য, সাহসী, এই দেশ মাতৃভূমি বাংলাদেশকে যারা ওন করে, বাংলাদেশপন্থী এবং আল্লাহর ভয়ের যাদের মাঝে আছে। আপনি এভাবে তো কোরআন বলেছেন, তাদেরকে তো আবার ছাঁটাই কাদেরকে করবেন? যারা সমাজের মধ্যে ফিতনা, ফসাদ, অন্যায়, সাদা, হত্যা, রাহাজানি এবং ঘুষ, সুদ কি করে এই কালচার তৈরি করে, তাদেরকে আমরা ছাঁটাই করব। হ্যাঁ, সবাই আপনার ছাঁটাইও করতে হবে, বাছাই করে মানুষদেরকে আলাদা করতে হবে। আলাদা করে তাদেরকে যদি এই যোগ্য ব্যক্তিগতগুলো যদি ইসলামের উপকার হয়, ইসলামের উপকার হয়, জনকল্যাণের উপকার হয়, ইসলাম প্রতিষ্ঠার কাজে আন্দোলনে যদি তাদের ভূমিকা থেকে তারা যদি এই কোরআন এবং সুন্নাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, খেলাফতকে আবার ফিরিয়ে আনতে চায়। এক কথায় আমি যদি সহজ বাংলা, এখানে কিছু শব্দর ম্যানিফেস আমরা বুঝি না। প্রথমত হচ্ছে এই দেশকেও উন করতে হবে, এগুলো বাংলা ভালো করে বুঝতে হবে। এই দেশ ভিত্তিক, বাংলাদেশ ভিত্তিক আমাদের রাজনীতি করতে হবে। আমরা কোনো আগ্রাসন শক্তি, সাম্রাজ্যবাদ অথবা ফেসিবাদ অথবা আমেরিকাপন্থী অথবা ইন্ডিয়াপন্থী অথবা পাকিস্তানপন্থী রাজনীতি যারা করে, এই সমস্ত প্রভুদেরকে যারা খুশি করতে চায়, আমরা তাদেরকে গণহারে বয়কট করব। আমরা চাই একটা সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে। এই বাংলাদেশপন্থী যারা রাজনীতি করবে, বাংলাদেশকে যারা করবে, দেশের সার্বভৌমত্ব কি করবে, দেশের সাধারণ মানুষের দায় এবং দরদের কথা বলবে, তাদেরকে আমরা পতনে রাখবো অবশ্যই, অফকোর্স। এরপর আমি একজন মুসলমান হিসেবে, ইসলামের একজন অনুসারী হিসেবে, আমরা আমাদের যে মহাগ্রন্থ আল কোরআন যেগুলো নির্দেশনা দিয়েছে, নির্দেশিত হয়েছে, আমরা এগুলাকে আমরা দাপে দাপে মানুষের মাঝে জনমত তৈরি করে এগুলো প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করে যাব। সেটা কি ইসলাম, এটা কি কোরআন, এটা কি নবীজির সুন্নাহ। ইসলামের বিরুদ্ধে আইন করবে, সমাজ পরিচালিত হবে, এরকম ব্যক্তিকে আমরা শাসন ক্ষমতার ভার দিতে চাই না। এটা আপনার মাথায় রাখতে হবে, ইসলামটাকে রাখতে হবে। এখন ইসলাম তো একদিনে প্রতিষ্ঠা করা যাবে না, তো ইসলামটাকে ধাপে ধাপে মানুষদেরকে এভাবে প্রস্তুত করে, জনমত তৈরি করে, মানুষের মাইন্ডসেটের মধ্যে ইসলাম জিনিসটাকে যদি আমরা ডেভেলপ করতে পারি, এরপর আস্তে আস্তে হুকুম আহকামের মধ্যে, আইন প্রণয়নের মাধ্যমে আমরা ইসলামী অনুশাসনটা আমরা ইনক্লুড করতে পারবো। এইভাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন
নীলিমা স্বপ্নটুকু আমরা দেখব, আমরা কাজ করব, ইনশাআল্লাহ আল্লাহ যেদিন কবুল করে সেদিন আমরা মঞ্জিল মকসিদে পৌঁছাবো হবে। এর আগ পর্যন্ত আমরা সবাই একসাথে মিলেমিশে আমরা এই দেশটাকে সকলের মতামতের ভিত্তিতে, অগ্রাধিকারের ভিত্তিতে, নারী পুরুষ, হ্যাঁ, সমস্ত অভিজ্ঞ রাজনীতি, ইসলামপন্থী যারা রাজনীতি করেন, ইসলামের বাইরে যারা রাজনীতি করেন, তাদের যে মেধা, তাদের যোগ্যতাগুলোকে আমরা একসাথে করে আমরা এই দেশটাকে গঠন করব। এটা পরবর্তী এটাই হচ্ছে ইসলামী আন্দোলনের যারা নেতাকর্মী, আমি যেটা বুঝলাম এই সমসাময়িক, আমি অনেকদিন লাইভে আসি না, এই সমসাময়িক যে বিষয়টা তারা বোঝাতে চাচ্ছেন, জনগণকে এই জিনিসটা বোঝাতে চাচ্ছেন। একদিনে এসে ফরদার হুকুম আমি কনস্টিটিউশনে এস্টাবলিশ করব, এই জানা অথবা চুরি অথবা মদ জুয়া এগুলা করব, সেটা তারা বলতেছে না। তারা বলতেছে যে এটা জনগণের মস্তিষ্কের জায়গায় পরিবর্তন করে ভালো জিনিসটাকে তাদের হাতে তুলে দিয়ে মতামতের ভিত্তিতে এবং সাইকোলজিক্যাল তাদের যে ইসলামের দায় দরদ, এই জিনিসটা, এই বৈরী বাতাসটা যখন তৈরি হবে, তখন জনগণের প্রায়োরিটির ভিত্তিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, শব্দগুলো কি গণতন্ত্র হারাম, এটা আমরা জানি, সবাই বলি গণতন্ত্র হারাম সবসময়ের জন্য হারাম, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আপনার মাথায় রাখ, গণতান্ত্রিক প্রক্রিয়া এটাকে আমরা ওইভাবে নিচ্ছি না। গণতান্ত্রিক প্রক্রিয়া একেবারে ইসলামের ওইভাবে আমি ব্যাখ্যাটা বলতেছি, গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে আপনি রাখতে পারেন। এটাকে মানে কি গণতান্ত্রিক প্রক্রিয়া বলতে কি বুঝেন? মানুষের জনকল্যাণের জন্য কাজ করবে, জনগণের মতামতের ভিত্তিতে যে জিনিসটা মানে এই প্রয়োজন, হ্যাঁ, ইসলামের মৌলিক বিষয়ের সাথে সাংঘর্ষিক নয়, গণতান্ত্রিক প্রক্রিয়াটা আমরা চর্চা আপাতত রাখতে পারি। তো গণতন্ত্র একটা জিনিস, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকলকে ঐক্যবদ্ধ, সকলের মেধা, সৎসাহস, যোগ্যতাগুলোকে ইনক্লুড করে একসাথে করে আমরা যদি একটা জাতি গঠন করতে পারি, একটা রাষ্ট্র বিনির্মাণ করতে পারি, এটুকু আমাদের জন্য আপাতত সফলতা, এটুকু আমরা বলতে চাচ্ছি। তো প্রিয় ভাইয়েরা, দর্শক শ্রোতা, আলোচনাটা একটু কঠিন পর্যায়ে না নিয়ে আমি খুব শেষের দিকে যাচ্ছি। আসুন আগামীতে ইসলামকে বিজয় করার জন্য, ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে বাংলাদেশের বুকে দেখবার জন্য আমাদের দুর্বার গতিতে কাজ করে যেতে হবে। দেখুন, এই জমি, এই মাটি, এই ভূখণ্ড হচ্ছে আপনি আমার জন্য। যারা ইসলাম, আল্লাহকে মানেন, রসুলকে মানেন এবং ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধানকে মেনে নিয়েছেন, মুসলমান হিসেবে আপনি দাবি করেন, এটা আমি আপনার জমিন, এটি আমি আপনার জন্য এই জীবন বিধান। তো এই জমিনে, এই মুসলমানদের এই ভূখণ্ডে আমি যদি নবীজির এই সুন্নাহকে প্রতিষ্ঠা করতে না পারি, আন্দোলনে যদি শরিক না হয়, আল্লাহর আইনকে যদি আমরা প্রাধান্য না দিই, তাহলে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। এর চেয়ে বড় জালেম আর কে, যে আল্লাহর বিধিবিধানকে প্রতিষ্ঠা করতে বাধা দেয়, প্রতিষ্ঠা করে না। বা এই বিষয়গুলো আমি একটু ইসলামিকভাবে খুব কঠোরভাবে বলতেছি না, আপনারা এগুলাকে অপব্যাখ্যা নেবেন। এই লেভেলে এগুলো হচ্ছে আরেকটা মজলিসে বললে হয়তো বলা যায়, কিন্তু ফেসবুকে এইভাবে আমি সরাসরি বলতে, সেজন্য ইসলাম নবীজির সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য যা যা কিছু করা দরকার, আমি একজন মুসলমান হিসেবে আমি সঁপে দেব, নিবেদিত প্রাণ হিসেবে আমি কাজ করে যাব। শুধু ইসলামের কল্যাণের জন্য, নবীদের সুন্নাহকে প্রতিষ্ঠা করার জন্য, কোরআনকে আমরা সংবিধান হিসেবে এই করার জন্য। তো এগুলো তো আমি আপনার সকলের দাবি, মৌলিক চাহিদা। তো সেখানে আপনি নিজের মনের অজান্তে চোখ বন্ধ করে একটু যদি আপনি থিংস করেন, ভাবেন, আপনি এগুলার উত্তর আপনি ঠিকই দিবেন। কেন আবার ঘুম থেকে উঠে রাজপথে গিয়ে আপনি এই যে আমেরিকাপন্থী, ভারতপন্থী অথবা মানবরচিত মতবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, ফুজিবাদ, সমাজতন্ত্রবাদের স্লোগান দেন, কালমাসের স্লোগানগুলো দেন? কেন? একবার কি বিবেকবোধকে আপনি প্রশ্ন করেন না? দ্বিচারিতাটা কেন? আমি যদি বলি নবীজির সুন্নাহকে কি আপনি প্রতিষ্ঠা করতে চান? নবীজির যে রেখে যাওয়া যে জীবন বিধান আমাদেরকে দিয়ে গেছেন, শান্তির, সুখ শান্তি সমৃদ্ধির মডেল রোল, যে মদিনা, মক্কা শরীফ এবং মদিনা শরীফের মধ্যে যিনি প্রতিষ্ঠা করে, যিনি বিশ্বকে দেখাই দিয়েছেন ইতিহাসের শ্রেষ্ঠ সময় হিসেবে, আজকে সবাই এগুলা কি বলতেছেন। তো ওইটাকে আপনি চান? আপনি বলবেন যে আমি চাই। আপনি কি চান কোরআনকে
কোরআনের এই সংবিধানটাকে সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে আমি রূপ দিতে, আপনি বলবেন যে আমি চাই। আপনি কি চান আল্লাহর এই হুকুম কথাগুলোকে আমরা রাষ্ট্রই, আপনি বলবেন যে আমি চাই। তাহলে কেন ভোটের ময়দানে আপনার এই সমর্থন কেন ইসলামের পক্ষে থাকবে না? কেন আপনি ন্যায় ইনসাফের ভিত্তিতে আপনি বিচার করবেন না? ন্যায় ইনসাফের ভিত্তি বিচার করার জন্য তো আপনার অবশ্যই ইসলামের গণ্ডিতে থাকতে হবে, ইসলামকে বিজয় হিসাবে দাঁড় করতে হবে। সেখানে আমরা কিন্তু সকালে উঠেই ওই যে বামপন্থী ঘরানার রাজনীতিগুলো আমাদের চর্চা হয়। আমি বলছি না বিএনপি খারাপ, আমি বলছি না আওয়ামী লীগ একেবারেই, তারা তার রাজনীতি করবে, তাদের ইস্তেহার কথাবার্তাগুলো বলবে, মানুষ যদি এটা কি মেনে নেয় তাহলে তাদেরকে ভোট দেবে, এটা নেই। কিন্তু আমি আপনি যারা মুসলমান, ইসলামের দরদ, নবীজির সুন্নাহকে পছন্দ, আমি আপনাকে বলছি আপনি কেন এটা, তো সেজন্য আসুন। তো এই ইসলামকে বিজয় শক্তি হিসাবে দেখবার জন্য আমাদের যে করণীয়, এটা হচ্ছে সৎ, যোগ্য, তাকওয়ার ভিত্তিতে ওই ব্যক্তিগুলাকে বাছাই করে ফেলা, ওই ব্যক্তিগুলাকে তাগুতি শক্তিকে ওয়াজা তানিবুত তাগুত, তাগুতের বিরোধিতা করো। এই তাগুতি শক্তিকে আমরা ফেলে দিয়ে, ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে এই ইসলামের স্লোগানটাকে উজ্জীবিত করে, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত স্লোগানটাকে দিয়ে আমরা ইসলামকে বিজয়ী দিকে নিয়ে যাব। সেখানে করতে হবে আমাদের কি, বর্তমান প্রচলিত যে সমস্ত ইসলামের রাজনৈতিক দলগুলো আছে, এই দলগুলা দিকে একটু দৃষ্টিপাত। যেখানে যে আসনে যেখানে যে ইসলামীপন্থী দল এগিয়ে আছে, সকলের মত এই মনের চাহিদার ভিত্তিতে, পপুলারের ভিত্তিতে ওনাকে আপনি ভোটটা প্রদান করবেন, যোগ্যতার ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে। এটা হোক জামাত ইসলামী, এটা হোক সরমনাই, এটা হোক ইসলামী আন্দোলন, এটা হোক খেলাফত মজলিস, এটা হোক বর্তমান যে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইসলামী ফ্রন্ট, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের এত হীনমন্যতা, আমরা সবাইকে রাজনীতির মাঠে রাখি, কিন্তু আমার বাংলাদেশে আরো একটি ইসলামিক দল আছে, তার নাম গ্রাম আমরা মুখে নিই না। কেন? এই ইসলামী ফ্রন্টের যে সমস্ত আলেম ওলামাগণ আছে, তারাও তো ইসলামের কথা বলে, তাদের তো অবদান আছে, তাদের তো অনেক ইসলামের জন্য খেদমত আছে। তো সেজন্য তাদেরকে আপনারা রাজনীতির ময়দানে ছাঙ্গা রাখার জন্য, তাদেরকে সংসদে পাঠানোর জন্য কাজ করবেন। এই কৃপণতাটুকু অন্ততপক্ষে ইসলামপন্থী যারা রাজনীতি করেন বা লিডার আছেন, সংগঠন আছে, তারা আপনারা করবেন না। তাদের অনেক সাংগঠনিক দুর্বলতা আছে, ঠিক আছে, এগুলো তারা ঠিক করবে। আপনারা তাদেরকেও একটু মতামতের, পরামর্শের বা জোটের জায়গা রাখলে আপনারা ইনশাল্লাহ আমরা খুশি হব, জাতি খুশি হবে, জনগণ খুশি হবে। তো সেই জন্য আর এখানে ইসলামপন্থীর মধ্যে, আমার মুসলমানের মধ্যে কট্টরপন্থী কতগুলা মানুষ আছে, যারা আউলিয়া কেরামের বিরুদ্ধে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে এবং আউলিয়া কেরামের বিরুদ্ধে এবং আল্লাহ রসুলের শান, মান, ইজ্জত, আবরু সাহাবী কেরামের বিরুদ্ধে কটূক্তিমূলক কিছু কথাবার্তা লেখালেখিও বই পুস্তকে আছে, বলেনও মাঠে ময়দানে কিছু আলেম ওলামাগণ। আমি সবসময় বলে আসছি, ওই মৌলই আমির হামজা, আমি এটাকে কোনো মানে কি ফরওয়া করি না। এই জাতের কিছু কি আলেম ওলামা আছে, তারা এগুলো উগ্রবাদটাকে, ইসলামের নিয়ামতটাকে না ছাড়াইয়ে উগ্রবাদটাকে, উগ্রবাদী কথাবার্তাগুলো বলে, তাদেরকে ইয়া করার জন্য, যথাযথ সাইজ করার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের যে যারা আছে তারা বরাবরই যথেষ্ট। সেজন্য তাদেরকে রক্ষা রাখতে, দেশবাসীকে বলবো, যদি আপনার এলাকায়, আপনার উপজেলায় যদি ইসলামী ফ্রন্টের যে সমস্ত আলেম ওলামা ক্যান্ডিডেট দাঁড়াইছেন মোমবাতি মার্কা নিয়ে, তাদেরকে আপনারা দেখবেন, তাদেরকে সংসদে পাঠাতে হবে। সেজন্য এক কথায় এই পূর্ণাঙ্গ পুরো সমষ্টিগত ইসলামকে বিজয় করার জন্য সমস্ত ইসলামপন্থী রাজনীতি দলগুলোকে আপনারা মাথায় রাখবেন, তাদেরকে ভোট দিবেন। কাকে দিবেন? কে যোগ্য, কে তাকওয়ার ভিত্তিতে, মাপকাঠির ভিত্তিতে যে যোগ্য দায়িত্ব মানে রাষ্ট্র চলার, এটা আপনার উপর ছেড়ে দিন। আমি বলছি না জামাতকে দেন, আমি বলছি না মোমবাতিকে দেন, আমি বলছি না হাত পাকা দেন, আমি এটা বলবো না। আমি বলবো যারা ভালো, এখন ইসলামকে শক্তিশালী করার একটা সুবর্ণ সুযোগ আসছে সম্মিলিতভাবে। কেন? আপনি সংখ্যাগরিষ্ঠ সারা বাংলাদেশে যদি আপনি যদি ভোট পান, তার আলোকে তো উচ্চকক্ষে আপনারা প্রতিনিধি পাঠাতে পারবেন। তো সেখানে সুন্নি জামাতকে তো এবার ইয়াতে ওই যে সংসদে পাঠানোর একটা সহজ আমার পথ বের হয়ে গেছে। সেজন্য জনগণ এটাও আমরা মনে করি যে মোমবাতিতে ভোট দিয়ে রাখুন তো হবে না, ভোটটা ফসা লাগবে, আমরা এটা দানের শেষে দিই, অমুককে দিই, রাঙ্গলকে দিই। কিন্তু এটা এবার করবেন না। এবার আপনি যে পন্থী, ইসলামপন্থী হলে, ইসলামপন্থী যে কাউকে যোগ্য মনে করলে তাকওয়ার ভিত্তিতে ওনাকে আপনি ভোটটা দেবেন। এটা
উচ্চ কক্ষে গিয়ে আপনার প্রতিনিধিত্ব করবে। যে সমস্ত বাতেল, যে সমস্ত আউলিয়া কারামের বিরুদ্ধে, সাহাবিদের আসমত আবরুরের বিরুদ্ধে, মিয়ারে হক নামে এই শব্দ করে সাহাবিদের সমালোচনা করে, তাদের বিরুদ্ধে তারা কথা বলবে। যেমন আমি বলবো, আমার চট্টগ্রাম 8 আসনে হাসান আল আজহারি, উনি অত্যন্ত সৎযোগ্য একজন ব্যক্তি। মুফতি গিয়াসউদ্দিন আত্তাহারি, অসাধারণ তার একটা প্রতিভা আছেন, যদিও কিছু কথাবার্তা এটা ভিন্ন জায়গায়, তার মেধা, তার এই যে জ্ঞান গরিমা, এটা যথেষ্ট উনি ভূমিকা রাখতে পারবেন। আরও যারা আমার পটিয়াতে বরেলিয়ার পীর, উনি দাঁড়াইছেন, হ্যাঁ উনিও একজন ভালো মানুষ। এভাবে চন্দনে সে এই সাবেক উপজেলা চেয়ারম্যান উনি দাঁড়াইছেন। তো এইভাবে যারা আমি যাদেরকে চিনি আর কি, এই ব্যক্তিগত ফিগারগুলোকে আপনারা মাথায় রেখে চট্টগ্রামবাসী এবং সুন্নিপন্থী মানুষ এবং ইসলামপন্থী দরদ মানুষ, তাদেরকেও আপনারা যদি যোগ্যতা এবং মেধার ভিত্তিতে এবং যদি তাকওয়ার ভিত্তিতে তারা যদি এগিয়ে থাকে এবং ইসলামী শক্তির ভিত্তিতে তাদের যদি একটা ভালো অবস্থা, তাদেরকে আপনারা দিবেন। আর বিভিন্ন জায়গায় যারা ভালো ইসলামী দল এগিয়ে আছে বুটের মাঝে, তাদেরকে দিয়ে তাদেরকে এগিয়ে যেতে দিবেন। আর যারা একটু পিছনে, তারা এখান থেকে ইসলাহ করবে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। আসুন আমরা আমার চট্টগ্রামকে গড়ি, পটিয়াকে গড়ি, পটিয়াকে একটি সুন্দর আধুনিক পটিয়া গড়ার জন্য ইসলামের পন্থী রাজনীতি এবং বুডের মাধ্যমে আমরা এই চট্টগ্রাম দেশ এবং সারা বাংলাদেশকে গড়ব। আমি বরাবরই আমার যে সমস্ত ভাইদেরকে নির্বিচারে অন্যায়ভাবে চাকরিচ্যুত করেছেন, ইতিপূর্বে 10,000-এর চেয়েও অধিক এই ন্যাক্কারজনক কাজ যারা করেছেন, তাদেরকে আমি নিন্দা এবং ধিক্কার জানাই। এই অপরাধের সঙ্গে, এই বৈষম্যের সঙ্গে, এই যে এটার সঙ্গে যারা যারা জড়িত আছে, আল্লাহ তাদেরকে এই নির্বাচনের মাঠে জনগণের এই রায়ের মাধ্যমে তাদেরকে আল্লাহ তাআলা তাদের এটার একটা সুরাহা করবেন, এই বলে আমি আশা করি। এটাকে আমি কোনোদিনও সমর্থন করব না। দল আমাকে কি বলবে বলুক, কে কোথা বলবে, এটা আমার কোনো দরকার নেই, ডাজ নট ম্যাটার। এটা আপনি যেখানে যান, এটা টিকে না। আপনি যে কাজটা করছেন আপনার শক্তির বড়াই দিয়ে, এই যে ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যে আয়াতটা আপনি দিয়ে নির্বাচনে আপনি কি করেন, ভোট চান, মানে এটা এই আয়াতে আল্লাহ এরকম বলেছেন। ওই আয়াতের শেষ অংশে কি বলেছেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাস, যদি মানুষের সাথে বিচারে যাও, কোন ঝগড়াদের কোন একটা ফয়সালাতে যাও, আন তাহকুমু বিল আদল, আপনি এই বিচারটা এমন ভাবে করবেন ইনসাফের সহিত, আদলিয়তের সহিত। হ্যাঁ, তো আপনি যদি আপনি আদলিয়ত কতটুকু করেছেন, ইনসাফ কতটুকু করেছেন, তাদের একটা পরিবার, তাদের একটা সন্তান সন্ততি, তাদের একটা কর্মসংস্থান সৃষ্টি না করে আপনি তাৎক্ষণিকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে যে করছেন, এটা কি ইনসাফে আসে? এটা কি আল্লাহ রাসূলের জীবনীতে আছে, সুন্নাতে আছে? তো এগুলো হচ্ছে আপনার উগ্রতা। মজলিসে শোরা বলুন, যেখানে বলুন, ম্যানেজমেন্ট যেখানে বলুন, যারা এই অন্যায় কাজটা করেছেন, ইনশাল্লাহ এই দেশের বুকে আমরা তরুণ প্রজন্ম, আপনাদের এই পরাজয়, আপনাদের এই যে মানে আহাজারি, আমরা ইনশাল্লাহ দেখে যাব। সেই কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ। এটা অন্যায় করেছেন আপনি, এটা অন্যায় করেছেন, একদম গৃহীত কাজ করেছেন, নিন্দনীয় কাজ করেছেন। এটা ইসলামী কোনো সংগঠন, ইসলামী কোনো প্রতিষ্ঠানে এইরকম কাজ, আচরণ মানায় না। হ্যাঁ, আপনি অনেক কিছু তারা আর্গুমেন্ট করে যে অঞ্চলভিত্তিক বৈষম্য, এইসা তেসা, যা সকল অপরাধ হয়তো আমি মেনে নিলাম, তারপরও আপনি এই কাজটা করতে পারেন না। এটা আপনি যদি যে কোনো আদালতে যান, যে কোনো যান দেশের, এটা টিকবে না, বলবে যে আপনি চাকরি খাওয়ার মতো এই কাজে আপনি যেতে পারেন। এটার বন্ধ ব্যবস্থা আছে, এটা বিচারিক প্রক্রিয়া আছে, অনেক কিছু আছে। কিন্তু আপনারা একগুয়ামে আত্মঘাতী হয়ে এই যে চট্টগ্রাম বিদ্বেষী যে কাজটা করেছেন, ইনশাল্লাহ আপনারও ফালানোর সময় পাবেন না। আপনি যে রাতা এসে যে ব্যাংক দখল করলেন বা যেটা দখল করছেন, আপনারা সাদাবাজ বলেন, তো আপনাদেরকে যদি দখলবাজ বলে আপনারা কোথায় যাবেন? এতদিন এগুলো আমরা বলি না, এখন বলতে হবে যেটা সত্য, যেটা যখন বলা দরকার এই কথাটা আমি বলে যাবো। এটার জন্য কয়েকটা পথ যদি চলে যায় সমস্যা নাই। আর জান্নাত তো আপনার হাতে না, জান্নাতের মালিক আল্লাহ। এই যে মানুষ বলে না জান্নাতে, ঠিক এটা আমি বিশ্বাস করি, জান্নাত দিবেনও আল্লাহ, প্রভুর সন্তুষ্টি এবং মানুষের জনগণের ভালোবাসা দোয়া থাকলে এটা অবশ্যই কি আল্লাহ জান্নাত দেবে। জান্নাত কেউ দেওয়ার মালিক না, জান্নাত দেওয়ার মালিক একমাত্র কি আল্লাহ। সেজন্য আমি প্রিয় দর্শক শ্রোতা এই সমস্ত নিন্দা কাজের নিন্দা জ্ঞাপন করলাম। এটা অবশ্যই
আপনি আপনি কেন দখল করেন? আপনিও তো আইনি প্রক্রিয়ার মধ্যে, হ্যাঁ আপনার থেকে নিয়েছে এক সময়, এটা আমি মানি, এটা সরকার নিয়েছে, পরে ওনাকে দিছে। এখন আপনার নেয়ার প্রক্রিয়াটা তো আইনগতভাবে, হ্যাঁ আপনি দখল করেছেন। আপনি এটা যদি সুপ্রিম কোর্টে, হাইকোর্টে একটা যদি মামলা করে যদি আইনি ভাবে যদি নিতেন, তখন ঠিক আছে, আপনি আইনিভাবে জিতে আপনার প্রতিষ্ঠান আপনি দখল করেছেন, আইনের উপর ভিত্তি করে আপনি এই ছাঁটাই প্রক্রিয়া চালাইছেন, সেটা তো হয় নাই। আপনিও তো দখল, এখন আপনাকে যদি দখলবাজ ধরবে, তো এটা বলি না আমরা ইসলামের স্বার্থে এই সমস্ত কথাবার্তা এতদিন উঠাই নাই। তো এখনো সময় আছে, এখনো সময় আছে। যারা নির্বাচনের কথাবার্তাগুলো, ইস্তেহারগুলো, পেস্টনিতে কথাবার্তাগুলো বলতেছেন, ওইখানে যদি আপনি এই কথাটা যদি যুক্ত করতে পারেন, আমি যদি এমপি হই, ক্ষমতায় যদি আল্লাহ আমাকে দান করেন, আমি এই 10,000 মানুষ যে বৈষম্যের জুলুমের শিকার হয়েছে তার বিষয় নিয়ে আমি সংসদে কথা বলবো। আমি এটা আইনিভাবে দেখব, এটা আমি প্রশাসনকে বলবো, আমি সংসদে এটা দেশবাসীর উপর সামনে আমি এই কথাটা যদি আপনি ইনক্লুড করতে পারেন, তাহলে ইনশাল্লাহ যে করবে তার পক্ষ হয়ে আমি ইনশাল্লাহ আমি প্রচারণা কথাবার্তাগুলো আমি নির্বিঘ্নে বলবো। আর এই সৎসাহস যদি আপনার না থাকে, তাহলে আমার পক্ষ থেকে আপনার পক্ষে কোনো কথাবার্তা বলার আমি এটা মানে মনে করি না। কেন? এটা জুলুম, এটা জুলুম। আমি বলছি তো, এটা দেশের যে কোনো বিচার আদালতে, প্রচলিত বিচারে যদিও দেন, আপনি এই সিদ্ধান্ত যেতে পারেন, এটাই রেজাল্ট আসবে। এটাই আমরা এতদিন আমরা করেছি। আর যদি আপনি ইসলামের আলোকে বলেন, এটা হয় না। তো এখন আপনারা একটা অঞ্চলের উপর যে একেবারে একটা ক্ষোভ এবং এই বৈষম্য রেখে এই কাজগুলা ওখানে করেছেন। চট্টগ্রামের আমাদের যারা এখানে দায়িত্বশীল আছেন, তারা যথার্থ প্রতিনিধিত্ব করতে পারেন নাই, তাদের কথা বলা ওখানে করতে পারেন নাই। এটা হচ্ছে তাদের ব্যর্থতা। আমরা এগুলা খুব সাধারণ যারা ইসলামী আন্দোলন কর্মী আছে, আমরা খুব ঠান্ডাভাবে এইগুলাকে আমরা করছি। এখন লাস্ট আমি বলবো, দেশবাসীকে আপনারা ওন করেন, সাধারণ জনগণ আপনার পক্ষে বিপক্ষে সকল মানুষকে যদি আপনি যদি ওন করেন, বৃহত্তর রাজনৈতিক সাংগঠনিক কাজে আপনি জয় হবেন। আপনি শুধু একপাক্ষিক মানুষদেরকে সুযোগ সুবিধা বা কথাবার্তা আপনি রাখলে এটা রাজনীতির সৌন্দর্যতা দেখায় না। অবশ্যই আপনি প্রায়োরিটি দিবেন আপনার লোকগুলোকে, কিন্তু এরপরও আপনার একজন জনপ্রতিনিধিত্ব সাংগঠনিক জায়গা থেকে আপনার সমস্ত মানুষকে, খেটে খাওয়া মানুষ, এই যে যারা শ্রমজীবী, যারা গার্মেন্টস কর্মী, যারা এই জুতা সেলাই করে, যারা কৃষক, সমস্ত অ্যাঙ্গেলের মানুষকে আপনার ধারণ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে, তাদের কল্যাণমূলকী কাজ করে আপনার এই রাজনীতির চর্চা, এই মাইল ফলকটা আপনাকে জাতিকে আপনার দেখাইতে হবে। তখন আপনার পক্ষের লোক, বিপক্ষের লোক, সমস্ত মানুষ আপনাকে এই রাষ্ট্রের এই যে বারবোঝাটা দিবে। এটা হচ্ছে রাজনীতি। এটাই অন্য দলের মধ্যে আছে। আমি বলবো ইসলামপন্থী যারা রাজনীতি করেন তাদের ভিতর এই জিনিসটা ইনক্লুড করা দরকার। মসজিদে শুরা বলুন, রুকনিয়তের জায়গায় বলুন, যেখানে আলোচনা করা দরকার এই আলোচনাটা করে যদি আমার এই পরামর্শটা যদি এই ভালো হয়, অবশ্যই এটা আগামীতে এই রাজনীতিতে আমরা আশা করব কেন্দ্রীয় নেতাদের থেকে। আসুন আমরা আগামী 12 তারিখ নির্ভয়ে জাতীয় সংসদ নির্বাচনে, আমার এই জাতীয় ইলেকশনে আমাদের ভোট আমরা প্রয়োগ করে যাকে মন চায় তাকে দিয়ে সৎ, যোগ্য, মেধা এবং দেশপ্রেমিক এবং এ সমস্ত লোকদেরকে যোগ্য সৎ কাজের যোগ্যতার ভিত্তিতে, সৎ প্রণয়ন এরকম ভিত্তিতে, তাকওয়ার ভিত্তিতে ওই সমস্ত লোককে আমরা নির্বাচিত করে দেশ এবং জাতির কাজ করার, সেবা করার সুযোগ করে দেব ইনশাল্লাহ। আমরা এই বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশপন্থী আমরা একটা রাজনীতি চর্চার দিকে ইনশাল্লাহ আমরা যাব। তো আসুন, এখানে আমার এর আগে একটা লাইভে আমি কিছু কথাবার্তা বলেছিলাম, ওনাকেরা আলোচনা করেছেন, ভাই আপনি সুন্নি কিনা, আপনি এটা কিনা, কিছু কমেন্ট আসছে, এগুলো আমি খেয়াল করেছি। আসলে দেখুন, যারা এই ইসলাম নিয়ে আলোচনা বা কথাবার্তাগুলো শেখাতেও আছে, আমরা যারা মুসলমান, আমরা নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করতেই হবে। এটা হচ্ছে মাসালা। আপনি এটা এখন কেউ এটা সাংগঠনিক নাম হিসেবে তাদের পরিচয় বিভিন্নভাবে তুলে আসছে, এটা ভিন্ন কথা। আপনি ওখানে রাখবেন কেন টেনশন? আপনি শুধু ওইটা নিয়ে পড়ে থাকবেন কেন? আপনি যদি কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি অথবা এই লান তাদিলু এটা বলেন,
অথবা আরো অন্যান্য যে সমস্ত হাদিসে কারিমা আছে এগুলার আলোকে মূল অর্থটা দ্বারাই আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা হচ্ছে মুক্তির পথ, জান্নাতের পথ। এই দলের অনুসারীরাই হচ্ছে একমাত্র শান্তিপ্রিয়। এটাই হচ্ছে আমাদের পরিচয়, এটা আমাদেরকে লালন করতে হবে। এটা হচ্ছে ইসলাম, এটা হচ্ছে ফিকার ভাষা। আপনি বুঝেন না বিদায় তর্ক করেন। মৌদুদি হন ফিকার মাসা ইমামও না, আকিদার ইমামও না, আপনি ওনাকে নেবেন কেন? ওনার কিছু কথাবার্তা, অ্যাক্টিভিটিস, এগুলাকে আপনি হয়তো আপনি চর্চা করতেছেন, করেন। আপনি ইসলামী আন্দোলন করেন, চরমনাই করেন, সবগুলা করেন, হ্যাঁ ঠিক আছে। কিন্তু আকিদের জায়গায় প্রত্যেকে আমরা হচ্ছে কিতাব এবং সুন্নাহ, আল্লাহ এবং রসুল, কোরআন এবং হাদিস, হ্যাঁ, এবং কোরআন এবং হাদিস, এই ইজমা এবং কিয়াস, এগুলাই তো আমাদের শরীয়তের মানদণ্ড, এগুলাই তো আমাদের রাখতে হবে। তো এগুলাকে সবাইকে ভিত্তি করে যে প্ল্যাটফর্মটা আমাদের মনে রাখতে হবে, হৃদয়ে রাখতে হবে, মাথায় সেট করতে হবে, যেটার পরিচয় কালকে আমার নবীজিকে দিতে হবে কবরে হাসরে ফুরসিলাটে। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনার ওস্তাদদেরকে এগুলো জিজ্ঞাসা করবেন, জেনে নেবেন। আহলুস সুন্নাত ওয়াল জামাত এই বিষয়টাকে দুনিয়া, আখিরাত, কবর, ফুরসিরাত সব জায়গায় রাখবে কিনা, এই পরিচিতিটা, এই ন্যাশনাল বা আইডেন্টি যাই বলুন, এটা রাখবে কিনা। এটা ছাড়া আপনাকে চাবি দেওয়া হবে না। যে জান্নাতের চাবি যে আপনারা বিক্রি করতেন, কেউ কোনো কারো নামে, সংগঠনিক নামে, ব্যক্তি নামে আপনাকে জান্নাতের চাবি দিবে না। চাবি দিবে একমাত্র নবীজির আদর্শের যদি সৈনিক হয়ে থাকেন। আপনি যদি বলেন আমি আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমি রসুলকে ভালোবাসি, রসুলকে আমি চিনি, রসুল ছাড়া আর কি, রসুলে আপনাকে তখন জান্নাতের এই চাবিটা দিবে। ভালো খারাপ মন্দ পাপ গুনাহ থাকবে, কিন্তু আপনার দাবিদারের জায়গায়, আকীদার জায়গায় সুন্নাহ এবং কোরআন, আহলুস সুন্নাত ওয়াল জামাত, এটা হচ্ছে মূলনীতি। এগুলো জানবেন। এর আগে আমার একটা বিষয় নিয়ে যথেষ্ট কমেন্ট, আপনাদের কি জ্ঞান বুদ্ধি কি যথেষ্ট রয়েছে, ইনশাল্লাহ আরেকটু সচেতন হবেন, এই সমস্ত কমেন্টগুলো করবেন না। আপনার একটা সংগঠনের প্রতি আপনার ইয়া থাকতে পারে, তাই বলে কিনা আপনি এই যে কোরআনের এই ভাষাগুলা, হাদিসের এই ভাষাগুলো তো আপনি হাইডিং করতে পারবেন না। এখানে আমার শ্রদ্ধেয় ওই যে সাদেক ভাই রয়েছেন, উনি হচ্ছে একজন আমাদের আলিয়া দ্বারা সর্বোচ্চ ডিগ্রিধারী, মাস্টার্স করে উনি এই পড়ালেখা করছেন, সর্বজ্ঞান রাখেন, এবং উনি একজন ভালো হাফেজও, এবং উনি কৌমিয়া লাইনের থেকে সর্বোচ্চ ডিগ্রি যেটা দারুল হাদিস, ওইটা উনি কমপ্লিট করেছেন। এবারে উমর ফারুক ভাই আবার যুক্ত হয়েছেন, উনিও একজন কৌমি লাইনে সর্বোচ্চ পড়ালেখা করেছেন, আলিয়া লাইনে উনি সর্বোচ্চ, উনি আমার সিনিয়র, আমাদের শাসন আলিয়া থেকে উনি কামিল করেছেন। ওনারা এগুলা বুঝবেন, ওদের মতামত দিবেন। ফারুক ভাইও ওই দিন আমাকে এই কমেন্টটা করেছিলেন, আমি আশ্চর্য হয়ে গেছি। ফারুক ভাই তো একজন দায়িত্বশীল মানুষ, যথেষ্ট জ্ঞান রাখেন। ওনারা দুজন হাফেজ। আমার সাদেক ভাই, উনি আমার আব্বার সাথে ওনার ভালো সম্পর্ক, আমার আব্বার এই বন্ধুর মতো। তো উনি তো আমার একদম শ্রদ্ধেয়। উনি আমাদের ইসলামী ব্যাংকে ছিলেন, সিলেটে ছিলেন। সাদেক ভাই সিলেটে ছিলেন। উনি একজন হাফেজ, ভালো আলেম, আলিয়া কমিলেনে দুনুলেনে উনি পড়ালেখা করেছেন। উনি আমার আব্বার সহযোগী, উনি একজন মেধাবী, আমি ওনাকে চিনি। উনি আরো সুন্দর করে ওগুলো উনি জানেন। যদি কোনো ভুল হয় আমাকে সাদেক ভাই অবশ্যই আমাকে মতামত দিবেন। ফারুক ভাইও তো যথেষ্ট আমার একজন এই আন্তরিকতার মানুষ, উনিও যোগ্য ব্যক্তি সম্পন্ন মানুষ। ইনশাল্লাহ এই আগামীতে এই সমস্ত মন্তব্য নির্বুধের মতো বা জ্ঞানহীন এই সমস্ত আমরা বিরত থাকবো। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান, আমরা হচ্ছে আল্লাহ, আমরা রসুলের সৈনিক, আমাদের আকীদা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এটাই, এর বাইরে আপনি কি বলতে চাচ্ছেন এখানে নির্ধারিত দল নয়, এটা সবাই বুঝে না। ধন্যবাদ আফসার ভাই। আমার নির্ধারিত দল নয়, এটা সবাই বুঝে না, এটা দিয়ে কি বলতে চাইছেন আমি আসলে বুঝি নাই। হয়তো ব্যাংকের বিষয়টা বলতে পারছেন, আল্লাহ জানে ব্যাংকের বিষয়ে যে কারা এই কুবুদ্ধিগুলো ম্যানেজমেন্টকে দিয়েছেন আমি জানি না। আমার কাছে যদি কোনো, হ্যাঁ অনেকেরা বলে অমুকে করেছেন, অমুক দল করেছেন, এগুলো আমি বলতে চাই না। তারা আরো শব্দ যে বদবাহিনীও বলে, এগুলো আমি বলি না। আমার কাছে যদি শক্ত কোনো যদি এভিডেন্স যদি আমি কোনোদিন পেয়ে থাকি, ইনশাল্লাহ আমি ওই দলের নাম উল্লেখ করবো। যেহেতু আমার কাছে এখন পর্যন্ত নেই, সেজন্য আমি বলছি না। কিন্তু যারা এই কুচক্রি পরামর্শগুলা দিয়েছেন ম্যানেজমেন্টকে, আমি তাদেরকে বলছি, এটা যদি যে কেউ করলে আল্লাহ তাদেরকে দেখে নেবেন। কিন্তু সব কথার মূল কথা হচ্ছে আমরা ইসলামের জন্য কাজ করে যাব, কোরআন সুন্নাহর জন্য কাজ করে যাব, ইসলামকে বিজয় শক্তি করার জন্য সৎ, যোগ্য, তাকওয়ার ভিত্তিতে যারা পরহেজগার, যারা এগিয়ে, তাদেরকে আমরা এই দেশের ভার তুলে দেব। এটা আমি দেশবাসী, আমাকে যারা মহব্বত করেন তাদের কাছে আমি আশা করবো ইনশাআল্লাহ। আর যে সমস্ত বামপন্থী সংগঠন আছে
তাদেরকে তাদের সাথে আমরা ঝগড়াতে যাব না, তাদেরকে তাদের কাজ করতে দেন স্বাধীনভাবে, গণতান্ত্রিকভাবে। আপনারা আপনাদের কাজ করবেন, জনগণ বেছে নেবে, এই আশা ব্যক্ত করে আমি এখানে আমার কথা শেষ করছি। আমার একটা প্রশ্ন আসছে, আমার সিলেট এই বৃহত্তর বিয়ানীবাজারে আজকে একটা সুন্নি গণনার একটা তফসিরুল কোরআন মাহফিল 3 দিন ব্যাপী। এটা গত বছর আমি ছিলাম, এবছরও চলছে, আজকে দ্বিতীয় অধিবেশন। আজকে এইখানে এই আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা কফিলউদ্দিন সালেহী, উনি আসার কথা ছিল। আমি এখন ওই মাহফিল থেকে আমি এখানে আসছি শেষ করে। তো উনি আসার কথা ছিল, কিন্তু অনিবার্য অথবা যে কোনো কাজে উনি আমি বলতেছি উনি আসতে পারে নাই, উনি আসে নাই। এটার আসার যে কারণ হিসাবে এখানে প্রশাসনের সাথে যেটা আমি যোগাযোগ করে বা ওখানে মাঠ পর্যায়ে যারা ভলান্টিয়ার আছে তাদের থেকে জানতে পারলাম, ওনাকে বাধা দেওয়া হয়েছে। মানে এই তফসিল ওনার কিছু বিধিনিষেধের বলে বা বিভিন্ন একটা স্কেচ দেখায় তাকে না আসার জন্য নিরুৎসাহিত করে ওনার পথটাকে রোধ করেছেন, সেজন্য তিনি আসতে পারেন নাই। তো এটা একদম ন্যাক্কারজনক একটা কাজ, এটা অন্যায় কাজ। যারা এই কাজটা করেছেন, প্রশাসনকে এই খারাপ এই ইয়াটা দিয়েছেন বা তারা এই গর্হিত কাজটা করেছেন, এটার ব্যাপারেও যে কোরআন এই আয়াতগুলো তো আপনারা বেশি পড়েন, ওয়াইদা কোরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই যখন কোরআনের তেলাওয়াত হবে, আলোচনা হবে, আপনারা মন দিয়ে মন প্রাণ উজাড় করে শুনবেন। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, কোনো কথা মানে আল্লাহ আপনাকে রহমত দিবেন। অন্য আয়াতে বলেন ওয়াইদা যুক্কিরু লাম ইয়াখিরু আলাইহা সুম্মা, তোমরা কানকে যখন কোরআন হাদিসের আলোচনা চলবে ওখানে তোমরা বসে পড়ো, শুনবা, বদির মতো হয়ে থাকে না। অন্য আয়াতে বলেছেন যারা যারা কোরআন শোনার জন্য, তফসির মাহফিল শোনার জন্য, কোরআনের এই দাওয়াতকে করার জন্য যারা কি করবে, বাধা দিবে, তারা হচ্ছে ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এরকম একটা আয়াত কারিমা আছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তুরহামুন। প্রথমে যে দুইটা আয়াত বলছি, শুনছে বলেছেন, শুনলে গেলে আল্লাহর রহমত হবে, এবং লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, বদির মতো তোমরা আমি শুনছি না, কোরআনের আয়াত আমার কানে যাচ্ছে না, আমি ফাঁস কাটাইয়া মাহফিল থেকে, মিলাদ মাহফিল থেকে, তফসির মাহফিল থেকে, এই জাতের কাজ যাতে মুমিনরা না করে। এটা মুমিনের গুণের ক্ষেত্রে, আল্লাহর রহমানের প্রিয় বান্দার গুণের ক্ষেত্রে এই 11 নম্বর গুণটা বলা হয়েছে, যখন ওয়াইদা যুক্কিরু লাম ইয়াখিরু আলাইহা, তারা কোরআন মাহফিলে বসে যায়। তাহলে এইভাবে যদি ইন্সপায়ার কোরআন এবং ইসলাম আমাদেরকে করে, এখন কোন মায়ের ফুট, কোন মানে কোন কি বলবো এটাকে, মানে তার যদি জন্মের যথার্থ সবগুলো যদি শরীয়ত মোতাবেক হয়, এটা করার কথা না। আর যদি না হয়ে তা হয় উতুল্লিম বাদা যালিকা জানিম, এই আয়াতের সাথে যদি তার কোনো চরিত্র মিলে যায়, তাহলে সেই এই কাজটা করতে পারে। এই যে ওয়াকালাল্লাযীনা, যেভাবে কোরআন কোট করছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেররা তৎকালীন কোরআনের আলোচনা মজমুয়াতে তারা বিরোধিতা করত, বাধা দিত, ওয়ালগাও, তারা উলু দিত, চেঁচামেচি করত। এগুলা হচ্ছে কাফেরদের, মুশরিক কাফেরদের এগুলা আচরণ। তো এই যদি আজকের এই ঘটনাটা যদি কোনো মুসলমানের সন্তান যদি করে থাকে, কোনো দল করে থাকে, কোনো যদি ইসলামী দলের যদি ইন্ধন হয়ে থাকে, অথবা বর্তমান যে দলগুলা কনভেনশনাল দলগুলো আছে তারা করে থাকে, তার এই আচরণটা এই যথেষ্ট কাফেরদের সাথে হয়েছে, তার জন্মের বিষয়টা নিয়ে আরেকবার আমরা আলোচনা করতে পারি। সেজন্য কোরআন মাহফিল, তাফসির মাহফিল, মিলাদ মাহফিল স্বাধীনভাবে এই দেশের ধর্মীয় চর্চার ক্ষেত্রে স্বাধীনভাবে আগামীতে পরিপালন করতে পারবে, হবে। এটা সুন্নির হোক, এটা কওমি এলানের হোক, এটা জামাতের হোক, যে কেউ হোক, কেন করতে পারবে, এই আশাটা আমরা রাখবো। এর ব্যর্থ ঘটলে তাদের জন্ম বৃত্তান্ত নিয়ে দেশবাসী তারা কিন্তু কথা বলা শুরু করবে, যেভাবে কোরআন তাদের চরিত্রটা কি তুলে ধরেছেন। বিয়ানীবাজারের যে আজকে কফিলউদ্দিন আল্লামা সালেহীর আশার ব্যাপারে যারা বাধা দিয়েছেন, তাদের ব্যাপারে আমি নিন্দা জ্ঞাপন করছি। তারা অন্যায় কাজ করেছেন। উনি কোরআন হাদিসের কথা বলেন, তার অনেক অভিজ্ঞতা, যোগ্য মেধা, তার রসুলের পক্ষে তারা জেহাদগুলা করে যাচ্ছেন, এটা আমি নিন্দা জানাই। এবং মর্মাহত যে যারা এই আয়োজনকে করেছেন, আল্লাহ তাআলা সামনের ইসলামের পথকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের এই পালন করার জন্য পথকে সহজ করে দেখ, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। কেন আরেকজন আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কনসেপ্ট আকীদা নির্ধারিত দলেই কেবল ধারণ করে।
করে তা না, বরং যে দলেই হোক এটা ধারণ করা যায়। সুন্দর কথা বলেছেন ফারুক ভাই। এটা কোনো নির্ধারিত কোনো কনসেপ্ট না, কোনো ওরকম না। এটা আকীদা নির্ধারিত দলেই কেবল ধারণ করে তা না, কোনো দল বা কোনো আকীদার মানুষ করে এরকম না, এটা সকলেই ধারণ করতে পারবে, বরং যে দলেই হোক এটা ধারণ করবে। অর্থাৎ আপনি সুন্দর একটা মন্তব্য করেছেন, যদি আগের কথাটা হয়তো উইথড্র হয়েছে এই কথার মাধ্যমে। অর্থাৎ আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়ামা আতাকুমুর রাসূলু ফাহুজুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এটাকে বনাম আপনি যদি করেন এই অর্থটা দাঁড়ায় আহলুস সুন্নাত ওয়াল জামাত। ওয়ামা আল্লাহ রসুল যা দিয়েছেন তা আমরা সদয়ে একদম গ্রহণ করব, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব। এটাই হচ্ছে সমষ্টিগত আহলুস সুন্নাত ওয়াল জামাত। অর্থাৎ আহলুস সুন্নাত ওয়াল জামাত এটা হচ্ছে একটা সংঘবদ্ধ একটা দল, যেখানে রসুলের এই সুন্নাত চর্চা একজন অনুসারী, এটা হচ্ছে আহলুস সুন্নাত। এটাই কিতাবে পাওয়া যায়, হাদিসের ভাষায় পাওয়া যায়, এটাই ফিকহের ভাষায় পাওয়া যায়। এটা সবাই দাবিদার, সবাই করতে হবে, এটাই ঠিক আছে। এর বাইরে কোনো দল আকীদা হতে পারে না। যাই হোক, আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিজয় হোক, সুন্নিয়তের বিজয় হোক, ইসলামপন্থীদের বিজয় হোক। আগামীতে ইসলামপন্থী যারা আছেন তাদেরকে বিজয় শক্তি হিসেবে এই দেশের বারমুজা আমরা তাদের হাতে তুলে দিতে চাই। দেশ পরিচালনার ক্ষেত্রে তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নির্ভয়ে আগামী 12ই ফেব্রুয়ারি আপনার ভোট প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। আমরা কাঙ্ক্ষিত মানের একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করব। আমরা এই আশা ব্যক্ত করে আমি এখানে আলোচনা শেষ করছি। আমার আলোচনায় কথা যদি কেউ কষ্ট পাই থাকেন ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।